এটা তো প্রায় 1 মাস হয়ে গেছে মনে হচ্ছে। আর গ্যাসের যে সমস্যা মানে এখন চালকদের জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়াইছে। এটা রাতে 4টা বাজে যদি আমি গ্যাস নিতে আসি, তারপরও আপনার 1-1.5 ঘন্টা লাগে। তো একটা চালক রাতে 4টা বাজে যদি গ্যাস নেয়, ও সারাদিন গাড়ি চালাবে কিভাবে? মানে এটা মানে আমাদের মানে চালক যারা আছে ওনার জন্য বিরাট এক সমস্যা এটা। এটা এই মানে আমরা তো একটা কোম্পানির, যার কারণে মানে আমাদের রিপ্লেস থাকে। মানে এইভাবে হয়তো বা আমরা পারতেছি, কিন্তু প্রাইভেট গাড়িগুলো ওদের অনেক সমস্যা। আমাদের এখানে মনে করেন যে চাপ সারাদিনই থাকে, কোনো নাই, বিরতি নাই। না, আমরা গ্যাস না থাকার কারণে আমরা গ্যাস দিতে পারতেছি না। আমরা গ্যাস কিছুক্ষণ বন্ধ রেখে তারপরে আবার এই করে টুইয়া তারপর আমরা গ্যাস সাপ্লাই চালু করে দিই। মোটামুটি কোম্পানি তো বেচা কিনে না করা, আবার তাতে একটু সমস্যা হবেই। এটা আমি দেখা যাচ্ছে 2 ঘন্টা সিরিয়াল দিয়ে আমরা 180 টাকার কি 150 টাকার গ্যাস পাই। এই অবস্থা, আমাদের ভোগান্তির শেষ নাই। এটা আবার ঘন্টাখানি চলাই, আবার সিরিয়াল দেওয়া লাগে। সারাদিন খালি সিরিয়ালের উপরে থাকতে হয়। প্যাসেঞ্জাররা বেশিরভাগই নেমে চলে যায় গাড়ি ছেড়ে দিয়ে। ক্ষতি তো আমার সারাদিন এই রাস্তায় থাকা লাগে, অফিস ডিউটি করতেই পারি না বললে চলে। সকালে নামাই দিয়া 8টায় আসছি, এখন তো গ্যাস পাইনি। তাহলে বুঝেন কোথায় আছি আমরা। ঘন্টা 1-2 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে 10 মিনিট, আধা ঘন্টা পরে 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে মেশিন অফ থাকে। আবার প্রেসার উঠা, আবার 1 ঘন্টা পরে আবার দেয়, এই 10-15-20 মিনিট পরে আবার আধা ঘন্টা পরে দেয়। আবার আমরা এই গরমে ঘামতে ঘামতে গ্যাসের সিরিয়াল আমাকে 2-3 ঘন্টা জায়গা। ওখানে আমরা গ্যাস ভরি, গ্যাস বললে তো 500 টাকা 600 টাকা ভরি, বইরা বাস চলতে থাকি। হ্যাঁ যাইতেছে, কিন্তু বড় সিলিন্ডার থাকলে বড় বেশি পড়ে, কিন্তু বেশি গ্যাসের থেকে বেশি হাওয়াই বেশি চলে।